এই তত্ত্বগুলো জানতে হলে, বুঝতে হলে আগে নিজেকে নিজে চিনতে হবে। তাই স্বয়ম্ভূ লিঙ্গ অর্থাৎ স্বয়ং উদ্ভব যিনি, সেটা হচ্ছে স্বয়ম্ভূ। কোথায় বেষ্টন? আমাদের গুজ্জ দেশে মূলাধার তত্ত্বে তোমার সঙ্গে জড়িত। সাধক বলেছেন মূলাধার স্বয়ম্ভূ, দ্বাদশ দলে হৃদয় পটে বানলিঙ্গ লাল বর্ণ বটে। কোথায়? আমাদের দ্বাদশ দলে হৃদয় পটে। এর হৃদয়ের মধ্যে হৃদয় বৃন্দাবনে হয়েছে বানলিঙ্গ। বানলিঙ্গের বর্ণ হয়েছে বাবা লাল বর্ণ। যে আমরা আজকে পুজো করি এগুলো হচ্ছে কালো বর্ণের লিঙ্গ, কিন্তু শ্বেত বর্ণের লিঙ্গ আছে, লাল বর্ণের লিঙ্গ আছে। যে লাল বর্ণ লিঙ্গ এটা আরেকটা তত্ত্ব। এটা প্রথম পূজন করেছিল কোথায়? হাতালের মধ্যে বলি রাজা পুত্র, যার নাম বান রাজা। এই বান রাজা লাল বর্ণের প্রতীক পুজো করেছিলেন বিধায়, অধিষ্ঠিত দেবতা বিধায় সেই লিঙ্গের নামকরণ করা হয়েছে বানলিঙ্গ। তাই বলেছেন কি বানলিঙ্গ হৃদয় পটে লাল বর্ণ দেখতে পাবে অকপটে, ভক্তি দিলে গুরু যুগল পায়। ইথর লিঙ্গ ভ্রুযুগলে, এখানে সাধক যাকে যথি বলে। এটা কোথায়? আমাদের প্রত্যেকের মধ্যে সত্তাগুলি আছে বাবা। আমরা জাগতিক জগতে, কামনার জগতে, বাসনার মধ্যে, মায়া মোহের মধ্যে জর্জরিত রয়েছে বিধায় আমাদের সেই বোধকে, জ্ঞানকে জাগ্রত করতে পারি না। সাধকরা পেরেছেন, এই জন্য তাদের এই চক্ষুটা প্রস্ফুটিত হয়েছেন। এই চক্ষু, এটাকে বলা হয় দিব্য চক্ষু অর্থাৎ জ্যোতি, জ্যোতিষলিঙ্গ। এটা আমাদেরও আছে, কিন্তু আমাদেরটা বন্ধ, লুপ্ত, সাধকেরটা সুপ্ত। তার প্রমাণ কি? একজন সাধক এক স্থানে বসে সমগ্র ব্রহ্মাণ্ড দেখতে পায়, সকল কিছু বলতে পারে। যেমন আপনারা অনেকেই জানবেন, যারা ত্রিকালদর্শী মহাযোগী শিবকল্পতরু লোকনাথ ব্রহ্মচারীর জীবন তত্ত্ব পাঠ করেছেন অথবা তাহার সিরিয়ালের মধ্যে দেখেছেন, তিনি একটি কাষ্ঠের সাথে হেলান দিয়ে বসে সাধন করতেন। যখন তিনি যোগ ধ্যানে চলে যেত, তখন দেহটা কাষ্ঠের সঙ্গে জড়িয়ে থাকতো, আত্মাটা বাহির হয়ে সমগ্র ঘুরতে ভাবত। এক স্থানে থেকে সকল কিছু তিনি দর্শন করতে পারতেন। কারণ কি? ওই সাধনের মাধ্যমে এই চক্ষুকে তিনি প্রস্ফুটিত করতে পেরেছেন। আর আমরা কামনার মধ্যে আছি বিধায় এটাকে প্রস্ফুটিত করতে পারি না, বিধায় আমরা দেখতে পাই না। তাই সাধক বলেছেন কি ইথর লিঙ্গ ভ্রুযুগলে সাধক যাকে জ্যোতি বলে, সহস্রে ওঙ্কার লিঙ্গ ভক্তি করো তুমি বসে নিরালায়। তাহলে আপনার দেহ হয়েছে আপনার লিঙ্গ। যেমন আমি একটা দৃষ্টান্ত দেখাচ্ছি। এখানে আমরা রাধা গোবিন্দের ছবি রেখেছি বাবা। রাধারানী আমার গোবিন্দকে জড়িয়ে ধরেছে। একটু ছবির মধ্যে দেখেন তো ভালো করে লক্ষ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কোথাও কখনো কি জড়িয়ে ধরেছেন কিনা? ধরেছেন কে? রাধারানী। কিন্তু ভগবান কখনো তাহাকে জড়িয়ে ধরেনি। এটার অর্থ কি? কারণটা কি? দেহ হয়েছে রাধা, প্রাণ হয়েছে কৃষ্ণ, প্রাণ ঈশ্বর ভগবান। এই যে কায়া আর প্রাণের মধ্যে সম্পর্ক নেই, তার তাৎপর্যটা ওখানে লীলার মধ্যে দেখেছে। অর্থাৎ যদি একের সাথে অন্যের সম্পৃক্ততা থাকতো, তাহলে প্রাণ কখনো আমার এই দেহ ছেড়ে চলে যেত না। আমরা সমাজের মধ্যে বলি এই ছেলেটা, মেয়েটা খুব সুন্দর, ছেলেটা খুব সুন্দর। আমার দুর্গা দেবী কত সুন্দর না? তো তুমি এত ভালো হয়েছো কেন? না, মানুষের বাহ্যিক রূপ কখনো রূপ নয়। তাই সাধক বলেছেন কি রূপে শুধু আঁকি মেলে, গুণেতে হৃদয় গলে, কোন গুণ নাহি যার, রূপেতে কি হবে তার। সুতরাং এই দেহটাকে একটু সুন্দর করার জন্য
আমরা কত রকমের প্রসাধনী ব্যবহার করি। আচ্ছা, আপনার ভিতরে যেটা আছে এটাকে একটু সুন্দর করার জন্য আমরা কি কোনো প্রসাধনী ব্যবহার করি? না না, করি না। করেন, কিন্তু জানেন না এটা কোনটা। সেটা কোনটা? গুরুর দেওয়া বীজ মন্ত্র। ওই বীজের মাধ্যমেই আপনার হৃদয়কে আপনি প্রস্ফুটিত করতে পারবেন। একইভাবে শিক্ষা দিয়েছেন। এই যে গোবিন্দের ছবি, আমরা কি কখনো আপনারা দেখবেন ছবি, বিভিন্ন রকমের দেবদেবীর ছবি বা কৃষ্ণের ছবি, আসলে আমরা কি কখনো নিজের চোখে কৃষ্ণ এই রূপ লাল নীল খালা এরকম কেউ দেখেছি? দেখি নাই। এটা কি? এটা হচ্ছে সাধকের কল্পনা প্রসূত প্রতিবিম্ব মাত্র। তাহলে যদি সেটা সাধকের কল্পনা প্রসূত হয়ে থাকে, আপনার কৃষ্ণ যে আছে, আপনার কৃষ্ণ কিরূপ, আপনার গুরু কিরূপ, আপনি কিভাবে জানবেন? আপনার গুরু, আপনার কৃষ্ণ, আপনার রূপ। আপনি যেরূপ সেরূপ। আপনার চিন্তায়, মননে, চেতনায় যেটা বোধ হবে সেটাই হচ্ছে আপনার গুরু। তাই মহাজন বলেছেন, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, আলোচনা করতে দিনক যে অন্য করে না করতেন, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত যার বদনে দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভেব, সে তো স্বয়ং গোবিন্দ, সে তো স্বয়ং গোবিন্দ। মাত্র মনে যাবে আনন্দ, ও তাহারে যারাইয়া ধরে, সে তো স্বয়ং গোবিন্দ, সে তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়াতে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, উত্তলিবে প্রেম তোর রঙ্গায়, উত্তলিবে প্রেম তোর রঙ্গ, পাপি অঙ্গ শুদ্ধ হবে। জানো না রে ও প্রান্তমা, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও প্রান্তমা। তাহলে দেবী, আমাদের এই দেহ হয়েছে প্রকৃতপক্ষে সেই শিবতত্ত্ব, সেই লিঙ্গ। তাহলে আসুন, এই জাগতিক জগতে যে প্রতীক নির্মাণ করে আজকে আমরা অর্চনা করে যাচ্ছি, শিবের পূজা করে যাচ্ছি, আপনি পুষ্পটা কোথায় দিবেন? হ্যাঁ, এটা কিন্তু আমার সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এটা সাধারণত ব্রাহ্মণ পণ্ডিতের প্রযোজ্য। কোথায় দিবেন? আপনি শিবলিঙ্গের ঊর্ধ্বভাগে, মধ্যভাগে, নিম্নভাগে পুষ্পক করতে পারবেন না। হরিবল হরিবল। তাহলে কোথায় দিবেন? প্রথমে পুজো করতে বসলেই অপাত্র সম্মুখে রাখিয়া, অপাত্র অপাত্র গ্রন্থ আছে, হ্যাঁ আর গোরাকে কইবে লাগতেছে। অপাত্র কাহাকে বলে? একটি প্রবাদ আছে, মায়েরা বলেছেন কি, অপাত্রে ঘি রাখলে
ঘি অর্থাৎ ঘৃত বিষক্রিয়া হয়, একটা প্রবাদ আছে। তাহলে অপাত্র বলা হয় কাকে? বৈজ্ঞানিকভাবে যিনি যে পাত্রের মধ্যে অসাধারণ, সেটা হয়েছে অপাত্র। হরি বল। যেমন আমরা অনেকে গালাগালি করি, হজরটা তুই এবার অমানুষের ভুয়া আয় গেল না দৌড়ে দিয়ে। দে তাহলে অমানুষকে অমানুষ বলে কেউ গালি দিলে বাবা রাগ করবেন না, কারণ মানুষ থেকে অমানুষ শ্রেষ্ঠ। আহ যিনি মানুষ নয় তিনি কে? দেবতা 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 ওরে দেবতা দেবতা শুনো দেবী মূল বারতা দেবতা দেবতা। শুনো দেবী মূল বারতা দেবতা দেবতা। এই জন্য সাধন মার্গে সাধনায় সিদ্ধি লাভ করে মহাসাধকেরা দেবতা জ্ঞানে সমাজের মধ্যে পূজনীয়। প্রমাণ কিভাবে পাবেন বাবা? লোকনাথ ব্রহ্মচারীকের হাজার হাজার মঠ মিশন মন্দির হয় নাই, হয়েছে। এখানে মূর্তি নির্মাণ করে আমরা পূজা করতেছি না। আপনিও মানুষ, আমিও মানুষ, লোকনাথ বাবু তো মানুষ রক্তে মাংসে। তাহলে আমি মানুষ হয়ে আরেকজন মানুষের পূজা করলাম কেন? যেমন ঋষি প্রবর দ্বৈতানন্দ ঋষি কুলতিলক আমরা পুজো করতেছি, স্বামী জ্যোতিষরানন্দ পুজো করতেছি, ঠাকুর অনুকূল চন্দ্র পুজো করতেছি, রাম ঠাকুর পূজা করতেছি। বাবা এরাও তো আমার মতো মানুষ, মানুষ না বাবাজি, রক্তে মাংস না? তাহলে পূজা করতেছি কেন? ওই সাধন তত্ত্বে গিয়া অমানুষ হয়েছেন বলে। অমানুষ মানে কি? মানুষের মধ্য হইতে যিনি শ্রেষ্ঠ অসাধারণ দেবতুল্য পূজ্য তিনি সেই জন। হরি বল। আমি একেবারে একটা এমনি জাগতিক ভাবে একটা দৃষ্টান্ত দিই, বা যে জামাই হিসেবে হই যে রণর মাইয়ার কথা আয় আয় সমাজ মনে করতো গাই যে বিভিন্ন আলোচনা করে হতা হই হত মিকা নজান্য বা যে হই। আচ্ছা মনে করতো আর একটা হতজ্ঞ মাইয়াতে ভালো লাগি আয় নামি যে মাইয়া বই তো মনে করতো গাই আর আরোগ্য প্রণাম করছি ভালো লাগে যে হতা আছে কোনো একটা। আর বেগি ভালো লাগে না, 10 কের মধ্যে একটা বুঝি দিয়ে ভালো লাগে। আয় মাইয়াবার বেড়ে ধরি এরকম সুন্দি বেলা আছে। আচ্ছা বাজে হতায় হতা কম যায় আর ইউতুন আর ফরান লই আর শহর জম করিব না জানো করিবা ভাই এর হাতে মাথা সুন্দি তারে দীর্ঘ দিদি নকুলত না আর গুলো টানাটানি করত যায় না না দৌড়াইব বাজি আর বেকুনে অবশ্যই। আচ্ছা গো সাধু ইবের যদি উগ্র মাইয়ায় প্রণাম করে আর বাদে সাধু যে হনো কি ইবে যদি মাইয়াওয়ারে বেড়ে ধরি গো শুনতে খনিকে গো শোইব না ভালো এ বাদে সাধু কি পেলা বই আর মাইয়া তো শহর শহরে বিক্রি হয়ে যাবি আশীর্বাদ বিক্রি। সাধু বেড়ে ধরে চুম দিলে হজ আশীর্বাদ দিবি, আর আয় সমঝোগানি বেড়ে ধরে চুম দিলে হবো তার উপরে টানাটানি দিবি। আর রিওলা সত্য কথা শতান আছে অন্য শতের নিয়ে নগরী বাদ এখন আর হাতে চুলবি মাথা চুলবি ইয়েন হইম না হওয়া পড়িব। আচ্ছা হইম আগে যেন শেষ করি। এবার শুনো দিয়াম হাই অর্থাৎ বুঝাতে চাইছে কি তিনিও মানুষ আমিও মানুষ, মানুষের মধ্যে পার্থক্য বিদ্যমান। এই জন্য তারা দেবত্ব অর্জন করেছে বিধায় আজকে আমরা দেবতা জ্ঞানে তাহাদেরকে পুজো করি, বিভিন্ন প্রার্থনা করে থাকি। তাই দেবী তুমি শুনো দিয়ে মন এইরূপ ভাবে যারা মানুষের মধ্যে অসাধারণ তাহাদেরকে বৈজ্ঞানিক ভাবে অমানুষ শাস্ত্রেরই বচন। একইভাবে পাত্রের মধ্যে যেটা অসাধারণ সেটা হয়েছে অপাত্র। এখন অপাত্র বলে কাকে? অপাত্র জিনিসটাকে আমাদের সকল দেবকার্যে অথবা প্রেত কার্যে বৈদিক আচারের মধ্যে অবশ্যই প্রযোজ্য রয়। এই অপাত্র ছাড়া কখনো দেবকার্য এই সংসারে স্বয়ং সম্পন্ন যদি সেটা যারা দেবকার্য প্রেত কার্য বৈদিক কার্য না হয় তাহলে অপাত্রটা কি? অপাত্রটা হয়েছে বাবা তাম্র পাত্র যেটা আছে অপাত্র তার নাম। ওরে তাম্র পাত্র যেটা আছে অপাত্র তার নাম। ওরে তাম্র পাত্র যাহা আছে অপাত্র তার নাম। তাম্র পাত্র যেটা আছে অপাত্র তার নাম। বৈকারণিক ভাবে দেবী তোমাকে বুঝালাম। বৈকারণিক ভাবে দেবী তোমাকে
জনম এভাবে বিয়ে কারণ আনিয়ে বুঝাইতে পারো একমাত্র রঞ্জিত কর আর কেউ নাই আর এনারে গিয়ে রাধেশ্যাম তাহলে অপাত্র হয়েছে বাবা তাম্র পাত্র যদি পাওয়া না যায় কদলী পত্রের মধ্যে মন্ত্র স্ফুত করিয়া পুষ্প রাখিয়া পূজা সমাপনন্তেই যেই লিঙ্গের মধ্যখানে প্রকৃতি সত্তা রয়েছেন প্রকৃতি সত্তা কি অর্থাৎ ভগচিহ্ন অর্থাৎ দুর্গ ওই ভোগের উপরে ভোগের উপর সেই অঞ্জলি করতে হয় প্রধান ওরে পাপের উপর ঠিক আছে না বাবাজি? করতে হয় প্রকার ওরে ভোগের উপর সেই অঞ্জলি করতে হয় প্রদান পাপের উপর সেই অঞ্জলি করতে হয় প্রদান ওরে শুনো শুনো জগৎ মাতা ও গোমতী মা শুধু শুনো জগৎ মাতা ও গমতিবান তাহলে দেবী তোমার জিজ্ঞাসা কি আমার শিবলিঙ্গের কোন স্থানে পুষ্পদান করতে হবে যেইখানে তুমি সম্পৃক্ত রয়েছ তোমার প্রকৃতি সত্তা বিরাজিত মন্ত্রস্ফুত করে সেই অঞ্জলি পুষ্প নিয়ে ওই ভোগের মধ্যে অর্পণ করতে হবে হয়ে ফেলিলাম তো বাজি বনবাদ মানবে ধন্যবাদ এই ছিল আমার দেবীর প্রথম জিজ্ঞাসার আলোচনা চেষ্টা রাখিলাম ব্যাকরণগতভাবে বুঝানোর ঠাঁই আশা করি তুমি বুঝতে পেরেছ দেবী তোমার আর কোনো চিন্তা বেগদিন ভালো লাগবে বাদি আমরা গোষ্ঠ না বেকা হতা করে যাতে সরম লাগবি ইতার আর বলে আপনার এই ছোট কুমিরিয়া জামাইয়ে ববর উগ্র বলে তাপ্পত দিঘি সোয়ার হয়ে যায় সোয়ার মানে তাপ্পত দিঘি তাহলে ফিরে মার দিয়ে অনসন মাইয়ে হলে সংসার করে এটা ভাই দেখুন আচ্ছা মাসে আনারা খাওয়ান চান এই মাঝে মধ্যে আনারা হজ্জি না আনারা মাইয়ার কথা হজ্জি আচ্ছা এই হন মাইয়ের আছে না ইন বার নিবার কথা কই জানো ইবে কি অরিজিনাল মাইয়া হওয়া না হওয়া ইবে যে পুরুষ হওয়া এই ইতার আর ইয়েন দেখেন দুর্গা মন্দির আছে গত শ্রাবণ মাস আর কিন্তু অনেকবার আগে চাই আতারাতে আগে বুঝে যাবো যে ন ভারে তো এই বছরটা আর খুব ইয়া করি দিনজ্ঞ বিশ্রামলে রাখি দিবে বায়না করছি এখন হচ্ছে হতা লিয়ার হলে বলি গায়ে দিই এখন এটা এই জিনুকটা হত যে গরুর গড়ে ও ছেলের নাম ওই যে স্বপন স্বপনের মা ডাকে বর্গর নাম স্বপন আচ্ছা হদে ইয়া স্বপনের মা সন্ধ্যা তারা আইব এই রান্না বান্না হতে মন্দির দিয়ে তো তারা নিরামিষ খেত না আরো ইয়ান দিয়ে ফাঁকশাক করিবে ইয়ান দিয়ে খাইব তো ওর বই কেনা ধর্মমতি আয় আমার সে মিশা কথা হইতেন না 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 বউ কেনা ভক্তিমতি ঠিক আছে কলার মালা টালা দিই তো ওর নাম কীর্তন কা তো এটা বহু সুন্দর খারাপ ন ঈশ্বর দিলে খারাপ না না আয় দেখি যে বুঝছো ঠিক আছে ভাই রান্না রাত হইতারনি ও লবণ সারা দিলে হুয়ার লাগাতে আমারে আমার সে বিশ্বাস করতে নিবে হত সব আমার সন্ধ্যা তারা হা দিবে নিরামিষ না খাই যে আমি জানি আর ইয়েতে ডেলিভারিতে যা পারে গজুম ইয়ে তু গরিবে খাইয়ে এই অবাজি মানুষের শরীরের সব সময় একটা মেয়ে থাকে না 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 এখানে অসুস্থ মিটকে আসি ইবের হতে গিয়া করো না আগে কেউ হ না বা কমিটির হন একটা ব্যবস্থা করি তো আর শরীরে নভারে বাকি আর নহই গেল হনসত হইতে আর অন্য জানা একবার দুইবার তিনবার হইয়ে আর বা সুয়ার গো মাঝে ইবে তাতকে গোসুইটা বসিতে ফিরিয়ে এর দিকে যে আইবে আসরে তাইলে সেবেক সেকেন্ড করে দাগ আছে দেখা না করি গিয়া আর না হইতাম যাইলাম তোমারও করার হতাই ছোট কুমিরে নিকিলে দেখাইলে বিশ্বাস করতাম না কি গান গাইও নাকি তারা জামে বাবু হচ্ছে সামনে আরে কিনলে আর ভাই চিন্তা করি ওরে আমার গণেশার মা বুঝিয়ারে লইও ওরে আমার গণেশা বুঝিয়ারে লইও ম্যাডাম এত খুশি নয় দিনিয়া ধোয়ার লাইও আইয়ে আজ ইয়াদ থেকে গিয়ে ও বা তো কেন সরবা গার ফোয়ারে গিয়ে দে বলে ই হইলে সম্মতি এয়ারপোর্ট খড়ে এয়ারপোর্ট হয়ে যাবো এয়ারপোর্ট বলে আর মাতারও ধনসদ নাই বলে সংসার করে দেখেন না আমার শিখ এই আতে নিরে ফালতা ফালতা চুলিয়ে গেছি বুঝি না বড় ভাই শুধু মোটা মোটা হতো বড় ভাই তো শুধু পাওয়ার পাওয়ার তুইও বুঝবি আজ হলে আস্তে আস্তে যাবি গই এত খুশি নয় ইয়ারা তো মাত্র আচ্ছা আর গান হইলু ইয়ারা সামনে সুরের অন্তরের মালিকের কিন্তু এই বুঝিয়া নহলিয়া তো তুই হাতে কিছু হইলো তাজিবে তাজনা বাজে আমরা সাথে আপনারা দিবের গান নহলিও
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এটাকে রে রঙ্গরসের দিন আদর গোয়া ছিল আমার একদিন, আজি 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল। ও পাখি উড়ে যাবার বোঝে সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। দাদা গায়ের সামরা ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যেত। গায়ের চামড়া ছিল টান, সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যাইতো। গায়ে সামরা ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার সুখীর হাসে যেত। ফাঁকিল মাতার সুর কথা বলতে করে ও ভুল, ভাগিয়ে মাতার রুল, কথা বলতে করে ভুল। চলে গেল মাতার সুর কথা বলতে করে ভুল, চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল। ওই পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। তাই আমার দেবীরে আমি আনন্দবাজারে আনন্দের মধ্যে তোমার প্রথম কথা করলাম সমাপন। আশা করি তোমার চিত্ত প্রসন্ন হয়েছে আমার কথা করিয়া শ্রবণ। তাহলে বুঝা গেল কি, শিবলিঙ্গ পূজা করতে গেলে কোনখানে পুষ্প বা বিল্লপত্র অঞ্জলি দান করতে হয়, যেখানে আমার শিবলিঙ্গের সাথে প্রকৃতি সত্তা যুক্ত রয়েছেন, আমার দেবী ভগ প্রকৃতি রয়েছেন, সেইখানে অঞ্জলি প্রদান করিবে নিশ্চয়। এই গেল তোমার প্রথম কথা। এবার দ্বিতীয় কথায় যাই। জিজ্ঞাসা রেখেছ আমার কোন শিবলিঙ্গের মধ্যে অগ্নি প্রজ্বলিত হয়, সেই কথা তোমার কাছে দেবী একটু করেই আমি দিব রে গো। যাই তো যাওয়ার বেলায় আমার দেবী আমাকে গানে গানে বুঝাইয়া গেল। কার গানে? আরিফ দেওয়ান স্যারের গানে। ই তো গাইতে লাই, এখন তো গাইতে কোনটা? হাই রে প্রীতি, আমি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারাটে জীবন, আজি আমার সনে নাকি তাহার হয়নি মিলন। বাবা কেন দেবী? তোমার সাথে যদি মিলন না হইয়ে থাকে, তুমি আমার সঙ্গে সর্বদা যুক্ত কেমনে রইলা? শিবলিঙ্গের সাথে প্রকৃতি নাই, তাহলে মিলন হয় নাই। এবং যেইখানে তোমার দুর্গা মায়ের মন্দিরে দুর্গার পূজা হয়, অবশ্যই তোমার মাথার উপরে আমার দেবাদি দেবের একটি চিত্র থাকিবে নিশ্চয়। তাহলে মিলন তো সেইখানে হয়েছে। এবং আজকেও তুমি বাসরে অর্থাৎ বিবাহ বাসরে রচনা রেখেছ, তোমাকে আমি কৈলাস দামে আনিয়াছি। তাই তাহলে আমি দেখিলাম তোমার আমার মিলন চলে বিশ্বের মধ্যে সদা সর্ব। হয়নি কিভাবে? দেবী তুমি আছো বলেই আজকে আমায় জীবন এত সুন্দর সুখীময় হয়েছে। তাই তুমি সুন্দর, চিত্ত সুন্দর, যার কারণে আমার সংসারকে সুন্দর রূপে করিলে সাজন। তুমি আমার আশার আলো হইয়া আমার জীবনে থাকবে সর্বক্ষণ। এটার অর্থ কি একটু বাস্তবে পরীক্ষা করে দেখবেন। পুরুষ হয়েছে মহেশ্বর, আমার মাতৃজাতি হয়েছে আমার দেবীর অংশ। সুতরাং যারা বিবাহিত আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনার গৃহের মধ্যে যত গৃহকর্ম রয়েছেন, রান্না বান্না, ছেলে মেয়ে দেখা, সকল কিছু আমার দিদিরা মায়েরা করে থাকে। আচ্ছা, কোনো কারণে সে যদি বাবার বাড়ি বা পিত্রালয়ে
বা কোনো কোথাও আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়, একদিন 2 দিন 3 দিন যদি গত হয়ে যায়, আপনি গৃহের মধ্যে আসলে আপনার গৃহটা শূন্য শূন্য মনে হবে, মানে কি যেন নেই কি যেন নেই, মানে তেমন ভালো লাগবে না। কিন্তু দিদি থাকার সময়ে দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। এটা কিসের ঝগড়া? এটা হয়েছে আনন্দের ঝগড়া, প্রেমের ঝগড়া, ভালোবাসার ঝগড়া। আর তিনি নেই, না থাকলে তখন সকল কিছু শূন্য হয়ে যায়। এজন্য আমি তোমার সঙ্গে সর্বদা থাকি, তুমিও আমার সঙ্গে সর্বদা থাকো। আমার জীবনকে ধন্য করেছো, সাজিয়েছো, আমি বুঝতে পারি। তাই তবু কেন গানে গানে মিলন হলো না বলিয়া দুঃখ দিলে দেবী, আমি বুঝতে পারি নাই। তাই বলি, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। কি যাবো না দিয়ে যাও, তবুও তোমার ভালো লাগে, তাই ভালোবাসি। বিনিময়ে দিয়েছিলে একটু হাসি, ভালো লাগে তাই ভালোবাসি। বিনিময় দিয়েছিল একটু হাসি। ভালো লাগে তাই ভালোবাসি। বিনিময়ে দিয়েছিলে দেয় একটু হাসি। ভাবিনি তো কোনো দিন কিছুই চাইবো, ও ভাবিনি তো কোনদিন কিছু চাইব, তবুও তোমায় ভালোবাসবো। তবুও তোমায় ভালোবাসব। জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলব, কি করে তোমায় আমি ভুলব। চিরদিন রঘু পাশে ছিল মোর কামনা, ছেড়ে যাবে তুমি মরি করিনি তো ভাবনা। রব পাশে ছিল মোর কামনা, করিনি তো ভাবনা। তাই ভালোবাসি, বিনিময় দিয়েছিল একশো হাসি। ভালোবাসো তাই ভালোবাসি, বিনিময় দিয়েছিল একশো হাসি। চিরদিন কিছু চাইবো, ভাবিনি তো কোনদিন কিছু চাইব, তবুও তোমায় ভালোবাসব, তবুও তোমায় ভালোবাসব। তাই আমার দেবী রে, তুমি যত খুশি আমাকে যাতনা দিলেও আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, কথা দিয়ে যাই। এবার চলো তোমার দ্বিতীয় কথায় পারি জমাবো, আজি ভক্তের আঙ্গি না। এবার শুনো মন দিয়া বসিয়া বসিয়া তোমারই মনের কথা। ওরে শোনো মন দিয়া
বসিয়া বসিয়া তোমার মনের কথা তোমার জানিতে বাসনা মনেরই কল্পনা জানিতে বাসনা মনের কল্পনা বলিব সার ভারত এবার শুনো মন দিয়া নীরবে বসিয়া তোমার মনের কথা ওরে শোনো মন দিয়া নীরবে বসিয়া তোমার মনের কথা দেবী আমার 69 শিবলিঙ্গ তুমি নির্মাণ করে যে ভুলুর মধ্যে ভক্তি আর গঞ্জলি দান করেছিলে আমাকে পাওয়ার জন্য এই জগৎ সংসারের মধ্যে সপ্তদ্বীপের মধ্যে নিরূপণ রয়ে যায় তত মধ্যে একটি লিঙ্গ আছে ফাতালপুরে নাগলোকে আমি তোমাকে যা না নাগলোকে যে লিঙ্গ নাগেশ্বর নাম নাগলোকে জয় লিঙ্গ নাগেশ্বর নাম নাগলোকে যে লিঙ্গ নাগেশ্বর নাম নাগলোকে জয় লিঙ্গ নাগেশ্বর নাম বলিয়া পুরাভো তোমার ভবে মনস্কার ওরে বলিয়া পুরাবো তোমার ভব মনস্কার অর্থাৎ নাগলোকের মধ্যে আমার দেবাদি দেবের একটি লিঙ্গ রয়েছে এটাকে বলা হয় নাগেশ্বর লিঙ্গ এই নাগেশ্বর লিঙ্গের ঊর্ধ্বভাগেই সর্বদা অগ্নি প্রজ্বলিত রয় কেন রয় যাতে ওই নাগেশ্বরের চতুষ্পার্শ্বে সকল নাগেরা বেষ্টন করিয়া ঘুরিয়া ঘুরিয়া রয় তাহাদের বিষক্রিয়া যেন আচ্ছন্ন করতে নাহি পারে তার কারণে তাহার সাধন তেজ মার্গ হইতে অগ্রভাগে একটু অগ্নি প্রজ্বলিত অর্থাৎ সেই অগ্নির তাপে ধূম্রের কারণে নাগেরা যেন সেটাকে বেষ্টন করতে না পারে তার প্রমাণ কোথায় এখানে যদি কারো গৃহের মধ্যে একটা প্রেক্ষাপট দেখিয়ে দিই সর্প দেখা যায় যদি আপনি মরিচ অথবা ধূপ প্রজ্বলিত করে ধূম্রদান করেন তাহলে সাথে সাথে সর্প বাহির হয়ে যায় অর্থাৎ দুইখানে ধূম্র থাকবে অর্থাৎ ধোঁয়া সেখানে কোনো সাপ থাকে না ওই নাগলোকের মধ্যে যেই নাগেশ্বর প্রতীক এটা ধূম্র বর্ণ সেটার ঊর্ধ্বভাগে সর্বদা অগ্নি প্রজ্বলিত হয় ধূম্র হয় সেই নাগলোকের অধীশ্বর দেবতা আমার নাগেশ্বর শুনো দিয়ে মন সেই কানে একজন পরম ভক্ত আছে পরম বৈষ্ণব নাগের মধ্যে আমি করতেছি বর্ণন এটা কোথায় পাবেন মনসাপতির মধ্যে আছে তার নাম কি বাসুকি 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 তোমার কথায় দিব না ফাঁকি বাসুকি বাসুকি তোমার কথাই দেব না বাকি বাসুকি বাসুকি দেবী তুমি এমনি জিজ্ঞেস করলে বলতাম তো আমাকে একটু বাবা বেশি বড় করে দেখিয়েছেন একেবারে কৃষ্ণদেব ব্যস্ত বোধনের সঙ্গে তুলনা দিয়েছেন এজন্য আমি একটু অপরাধী হয়ে গেলাম বাবা লজ্জায় পড়ে গেলাম আপনারা আমাকে একটু মার্জনার দিকে দেখবেন তিনি আমাকে ভালোবাসে বিদায় আমার সকল দোষ না দেখে গুণকে প্রসারণ করার জন্য আমাকে বড় করে দেখিয়েছেন এজন্য আমি একটু লজ্জায় পড়ে গিয়েছি দেবী যেখানে পরম পরম ব্রহ্মসত্তা অবতার অংশ ব্যাসদেব পর্যন্ত বলতে পারেনি আমি সকল কথা জানি রচনা করতে পেরেছি আমি সামান্য একজন নগণ্য মানুষ হই আমি কিভাবে তাহার চরণের রেণু সমহ তাই দেবীরে না ঘোলকের যিনি রাজা তাহার নাম বাসুকি মনসাপতির মধ্যে আপনারা
আমরা শ্রাবণ মাসে বলি আস্তিকোৎস মুনিমাতা ভগিনী বা সুচিস্ততা জরৎকারু মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। সেই বাসুকী নাগ হচ্ছেন নাগলোকের অধীশ্বর রাজা। সেইখানে আমার বাসুকী, আমার পরম ভক্ত, আমার ধূম্রবর্ণ এই লিঙ্গের করিত অর্চনা, তাদের বিষক্রিয়া আচ্ছাদিত না করিবার জন্য তেজর রশ্মি প্রজ্বলিত হইয়া সর্বদা অগ্নি দাউ দাউ করিয়া জ্বলিত। দেবী তুমি শুনিয়া নাও না। যখন ওই অগ্নির প্রভাবে, ধূম্রের প্রভাবে নাগেরা বিপদে পড়িয়া যায়, সকলে আসিয়া আমার বাসুকীর কাছে বলে, হে নাগরাজ, যেই মূর্তি তুমি নির্মাণ প্রতিষ্ঠা করেছ তাহার মধ্যে অগ্নি প্রজ্বলিত হয়, অগ্নির ধূম্রের প্রভাবে নাগ লোকে থাকা আমাদের পক্ষে সম্ভব মাত্র নয়। তখন আমার বাসুকী কি কর্ম করিল, ওরে কর জোরে ভক্তি করে করিল যে অর্থ, ওরে করা ভক্তি বলে করিল যে অর্চনা, করিল যে আরাধনা। ওরে কর জোরে ভক্তি করে করে আমার অর্চনা, করো জুড়ে ভক্তি বলে করিল যে আরাধনা। খোদায় আছো মহা মায়া শুনিয়া তুমি নাও না। ওরে কোথায় আছো মহামায়া, শোনে তুমি নাও না। করো জোরে ভক্তি ভরে করে আমার অর্চনা, করো জোরে ভক্তি বলে করে আমার আরাধনা। বাবা তাহার সকল নাগ বংশকে রক্ষার জন্যে আমার বাসুকী নাগ গিয়ে বলে, দয়াময়ী রে, তুমি যদি তুষ্ট না হবে জগত সংসারে, আমার পাথার লোকে নাগ লোকে সকল নাগ যাবে রে মরিয়া, তবুও আমার দেবাদিদেব ফিরে নাহি যায়। দেবাদিদেবকে তুষ্ট করিবার জন্য, শান্ত করিবার জন্য, অর্থাৎ এই আগুনকে নিবানোর জন্য, নির্বাপনের জন্য আমার বাসুকী স্বয়ং গোবিন্দ বিষ্ণুর আরাধনা করে। আমি তোমাকে বুঝাই। তখন আমার বিষ্ণু আসিয়া যেই মাত্র দিল দর্শন, ওই নাগেশ্বর লিঙ্গের অগ্নি আপনায় আপনি হল নিমজ্জন। অর্থাৎ বিষ্ণুর আগমনে, বিষ্ণুর পরশ প্রাপ্ত হয়ে বাসুকীর আহ্বানে এই অগ্নি আপনা আপনি স্থিত হয়ে গিয়েছেন। অধিষ্ঠান কোথায় তুমি জানতে চাইবে, সেই লিঙ্গ কোথায়? বর্তমানে নাগলোকে ফাতালেতে রয়। ওরে বর্তমানে নাগলোকে পাতালেতে রয়। ওরে নাগরাজ্যে সেই লিঙ্গের এখনো পূজা হয়। ও নাগরাজ্যে সেই লিঙ্গের এখনো পূজা হয়। ওরে তাহার নাম নাগেশ্বর তোমাকে শোনায়। ওরে চলো নাগেশ্বর তোমাকে শোনায়। শুনো শুনো মহামায়া বসে নিরালা, শুনো শুনো মহামায়া বসে নিরালায়। এই তো তোমার দুটি কথা করলাম সমাপন। এই তো তোমার দুটি কথা বললাম সমাপন। এবার আমি বিদায় লগ্নে করিব ভ্রমণ। আরে এবার আমি বিদায় লগ্নে করিব গমন। এই গেল তোমার দুটি কথা তাৎপর্যপূর্ণ সমাধান। তো দেবী, বিল্লপত্র দ্বারা পূজা বা পদ্ম দ্বারা পূজা কিভাবে প্রচলিত হয় এবং চতুষ্প্রহর পূজা কিভাবে প্রচলিত হয় শিবলিঙ্গের, এগুলো এক একটা ঘটনা বা কাহিনী রয়েছে। তো এগুলো যেহেতু জিজ্ঞাসা করে নাই, আমি সেদিকে যাচ্ছি না। তিনি যতটুকু জিজ্ঞাসা রেখেছেন, জানার প্রয়াস রেখেছেন, চেষ্টা করেছি সত্যরূপু তাহার চরণে উপহার দেওয়ার জন্য। এই গেল দেবী তোমার কথা। আশা করি তোমার চিত্ত প্রসন্ন হয়েছে।
সমাধান করতে গিয়া এবার আমার বিদায় বেলায় আমার দেবী এসে তাহার পূজার আলোচনা সাজিয়ে যাবে ভক্তি করে আমার শিবের ভক্তি পুষ্প অঞ্জলি দিয়া। তারপর তুমি আর আমি দুইজন কৈলাসে করিব গমন। কৈলাসে তাকিয়া পরম বৈষ্ণবী সর্বদা করিব আমার কৃষ্ণ গুণ ভবে যে কীর্তন। দেবী, এই তোমার জিজ্ঞাসা সমাপন রেখে এখন তোমার পুজো তত্ত্ব এনে আমার বিদায়। তোমার তত্ত্ব আলোচনা দিয়ে তুমি নিজেই তোমার দেবতার পূজা, শিবের পূজার আয়োজন করে তারপরে হবে আমাদের মিলন। মহামায়া, আজকে আমাকে একটু বলো তো দেবী, তুমি নিজেও বলেছ দুর্গতি নাশিনী দুর্গার রেখাচ্ছে নারীর মান। হ্যাঁ, তুমি আমার মাতৃজাতির মান অক্ষুণ্ণ রেখেছ, সকলকে চিরজীবী করেছ, দুঃখ নাশ করেছ। সকলের দুঃখ দুর্দশা বিপদকে নাশ করো বিধায় তোমার নাম দুর্গতি নাশিনী, বিপদ তারিণী, সংকট হারিণী। আচ্ছা দেবী, যদি তুমি সকলের দুঃখ দূর করতে পারো, তাহলে তুমি আমার গৃহে থেকে আমার ঘরের দুঃখ দূর করতে পারো নাই কেন? যদি তোমার পুজো করে সকলের দুঃখ দূর হয়ে যায়, চণ্ডীর মধ্যে বলেছেন, কি বলেছেন? বার্জাং দেহি পুত্রং দেহি ধনং দেহি যশং দেহি জয়ং দেহি। মা, জয় দান করো, ধন দান করো, যশ দান করো, পুত্র দান করো। দেবী, সকল তুমি যদি দান করতে পারো, সকলের দুঃখ নাশ করতে পারো, তাহলে তোমার নিজের ঘরে দুঃখ কেন নাশ হলো না? নিজের ঘরে দুঃখ কেন নাশ হলো না? ওরে নিজের ঘরের দুঃখ কেন নাশ হলো না? ওরে নিজের ঘরের দুঃখ কেন নাশ হলো না? দয়া করে সেই তত্ত্ব করো আলোচনা। ওরে দয়া করে সেই তত্ত্ব করো আলোচনা। তুমি সবার দুঃখ দূর করতে পারো, তুমি দুর্গতি নাশিনী, তাহলে আমার ঘরের দুঃখ কেন তুমি নাশ করতে পারো না? যদি আমার গৃহে করতে না পারো, তাহলে জগৎবাসী তোমাকে পুজো করে কি লাভ হবে? তুমি তাদের দুঃখ কিভাবে দূর করবে? বাবা, আপনার কাছে যদি 100 টাকা থাকে, আমি যদি চাই আপনি আমাকে 50 টাকা মাস দিতে পারবেন, না থাকলে দিবেন কি করে? অর্থাৎ আমি বুঝাতে চাই, এই জগতে যে আজকে এত আড়ম্বর ভাবে তোমার পুজো হচ্ছে, তাহলে তুমি সকলকে দান করো তোমার চণ্ডীতে বলতেছে। হ্যাঁ, যদি হয় তুমি আগে নিজের ঘরকে ঠিক করতে পারলে না, নিজের ঘরের দৈনন্দিনতা দূর করতে পারো না, দুঃখ লাঘব করতে পারো না, তাহলে জগৎবাসী তোমাকে পুজো করে কিভাবে তাদের দুঃখ দূর হবে আমি বুঝি। একটু করে আমাকে দিওরে বুঝাই, ইখন ফেসরি সে বইতারও নেই আমার সব ভাই। প্রথম নিবেদন, এবার একটু দ্বিতীয় কথা। বাবাজি, আমরা সকলে জানি, আমরা কীর্তনিয়া গায়করা বলে, আমার দুর্গা পুজো শেষ হওয়ার পরে পূর্ণিমার মধ্যে একটা লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মী পুজো খোঁজা করি লক্ষ্মী ন এই সদু আর আত্মকর্তা আসলে ই নই যে লেখাপড়ার খান, তা বর্তমান আছে তো সার্টিফিকেট স্যার, এখন আমার নাম্বার লাগি তার কি হোক যোগ খোঁজা করি এখন লক্ষ্মী নেই। এই পূর্ণিমে নাম হয়েছে কোজাগরি পূর্ণিমা, অর্থাৎ কে জাগ্রত থেকে এই পূর্ণিমার মধ্যে তান পূজা করতেছে, সেটাও দুর্গা পুজো। পণ্ডিতরা জিজ্ঞেস ও বনের পেটে আছে জিজ্ঞেস এই লক্ষ্মী পূজায় মধ্যে পূর্ণিমা লক্ষ্মী পূজায় করতে দ্বাদশ লক্ষ্মীর পূজা হবে জগত সংসারে। ওরে দ্বাদশ লক্ষ্মীর পূজা হবে জগত সংসারে। ওরে দ্বাদশ লক্ষ্মীর পূজা হবে জগত সংসারে। দ্বাদশ লক্ষ্মী পূজা হবে জগত সংসারে। প্রমাণ তুমি জিজ্ঞেস করো ব্রাহ্মণের গোচরে। প্রমাণ তুমি জিজ্ঞেস করো ব্রাহ্মণের গোচরে। দ্বাদশ লক্ষ্মী মানে 12 লক্ষ্মী, 12 অংশ লক্ষ্মী। এই পূজার ভিতরে হরণ করিব। আর 12 লক্ষ্মীর নাম না জানা দেখা যাক পয়লে 8 তো মনে আছে জিজ্ঞেস রাধের শাহ
ও কি লক্ষ্মী পুজোতে হতনে বহুত মাই হলো হত হাজি বাবা আজি এটা বনলাম না এটা 200 এখন দিব আমি মধ্যে কুরুনিয়া দিয়ে পূজা করি বলে তো বড় হতু করিব এটা বড় দোষ কি এই লক্ষ্মী পুজো গইতে লিবের আগের দিন আগা লক্ষ্মীর পূজা গরম পরিবেশন গেলে করার বাকি এ হজনা করো 3000 টাকা হলে হবে বনি তো কেন বসে মরার ভালো সমাজ না আরো তো খাইতো সাথে বনর ন দূর রইব আজ তোমার পক্ষে আছে কথা কে আসবি আমি জানি দিয়ে তার ও এটা মধ্যে আরো লক্ষ্মীর পুজো তো মা হজবে লক্ষ্মীর ফাঁসালে বললে পুজো নাও না লক্ষ্মী পুজো এনে জিম করে বা ঘরত যারা ফাঁসালে করে করিতে পারবেন কিন্তু পূর্ণিমা দিন দুর্গা পূজার পরে মহালক্ষ্মী পূজা দিবে পূজা করি আরা এই এখনো দিন ফাঁসালে করি ওইটু নয় ইবা ফাঁসালে পুজো নয় ইবার মধ্যে 10 লক্ষের পুজো অবশ্যই পালন করিব কারণ ফাঁসালের মধ্যে 10 লক্ষ্মী আসেনি তাহলে ফাঁসালে বললে কে দেবে যদি উচিত কথা হয় যদি সত্য কথা হয় ইয়াতে আর মারি ফেলি তো স্যার এতে বেগুনে হইব সঞ্জয়া মরি যই কথা কই যদি সত্য কথা কই তোর ফুলগুলি হইব নাম দিয়া বলি কই যদি সত্যি কথা কই যদি সত্য কথা কই তাই কোনো হইব সবের গায়া বলি কই এই বই যে দুর্গু লক্ষ্মী বিয়ে এই লক্ষ্মী বিয়ের একটা নাম আছে 10 লক্ষ্মী ভিতর দুটো পূজা করি পূর্ণিমে লক্ষ্মী বিয়ের একটা নাম আছে সর্বপ্রথম কোনো কি পৃথিবী দিনের ঘটনা আছে যাক আমি সেদিকে যেতে নাহি চাই ওরে আমার মহামায়া এই লক্ষ্মী পূজার মধ্যে নাকি পোশাক চুরি করিয়া খাওয়াতে হয় খেতে হয় বা দিয়ে রইকে বই বদ্রি হিন্দুর বই মুসলমানের বই বড়ুয়ার বই ওটা সিনেতো ওটা বই ফাটাইতো খ্রিস্টান হল ইনে বদিলে মারা গাড়ি নাই যে তেমন নচলতে বাতি ফেলা আছে এটা লইয়া কার লেনদেন আসিল আরো তো হনমিকা যাবা যে লক্ষ্মী পুজো দিয়ে চুরি করি এরা পোশাক দিয়ে এরা খাওয়ান করিব ইয়া না হনমিকা নাও ভাই এই অনার আনোয়ারা নিরঞ্জন পণ্ডিত নো আছিল অনার সিনন্দা কিভাবে হইতে পারবেন নিরঞ্জন পণ্ডিত তক্ক পণ্ডিত আছিল ইবার সম্বন্ধে হাম বেতাল লইলিবে খামিয়ান না করতেও যে বর্তমান হতে এবার পলা পণ্ডিত আছে ওই ইবার হারানো যায় মান খামে গিয়ে দি নলে কিন্তু খামন জানাতা মানুষ এ নিরঞ্জন তার দাদা দেখতেন অর্থাৎ দাদু দেখতেন তো বইয়ের আলোচনা করে হয়তো দাদু এনের হতিন জলরি নলে পণ্ডিত নহন কে হাজা ভাই বুড়ো বুড়ি হলো হইয়ে গড়িয়ে এসে ইন আর হারে বুঝাইয়ে মায় না খাওয়া যায় না চলো চলো ইয়েন কি চুরি করা দিয়ে চুরি করা তো মহাপাপ তাহলে চুরি কিনলে হাজিয়ান বুড়ো বুড়ি হলো বাইরে গিয়ে একটা চুরির কি আলিয়ান তাহলে ডাক গরু গো মাইলো গরু গো ফুসা গরু গো হাজার কম যাইতো নয় কর্তা কলা তাইবো বাতিয়ান জ্বলে বুঝতে ইয়ান নয় ইয়ান কি যুক্তি ইয়ান কি যুক্তি মূলের ঘরে এসবের কোনো হিসাব নাই যাক সেদিকে আমি যাব না আজ ইয়াতে শরম লাগে যে ওর বাড়ির বেড়াইতে পাইলাম আর বউ ওরে লইয়া রে ভাই ভাই হইয়া ভাই ইয়ে নজিক দিতে মিয়ার এখান জিজ্ঞাসা হারান আছে তা বাজি এটা আসি পর্যন্ত আর লইয়ারও লেগে জমা শোনার মাইয়া হত না চুলকে ইউবি হতন আর হর কুলি গিয়ে বুলি এটা আরো হলো সামনেই হবে জানা আইয়া আবার ওরে মানি বা মানো মাসি তো আর ওনারা ছেলে না আজির দিয়ে রে ফুয়া লাগিন জানা আমারে আর যদি তার ফই আরাতে কি আছে নসি তার না জানে আর আদর না কারণ হলো ও বোমা দিবি আসো না মা আছে না না ইদারা সাইয়ার মাইয়ে বি দিছো না আইয়া আইয়া মা তুই বলি আয়ারা জোর মারে দিয়ে কিল্লে ভাই আর দুপানি যাচ্ছে না নি আরে মা যাক গেল এবার একটু আমি জানিতে চাই দেবী অর্থাৎ তোমার পুজো করে যদি সকল দুঃখ নাশ করে তুমি সকল দান করতে পারো তোমার গৃহের দুঃখ কেন তুমি দূর করতে তোমার পূজা তত্ত্বের আলোচনা প্রথম দ্বিতীয় ও দেবী তুমি দেখিলাম জগৎ সংসারে ঘরে ঘরে বিরাজিত থাকো তাই যাওয়ার সময় দেখিলাম দেবী একটা জিনিস চুরি করিয়া কৈলাস দামে গিয়েছ পালাই ইয়ে কেন বাজ উল্টা কথা অর্থাৎ বেগুনা পূজা করছেন যে মারে কিলিয়ে বেগুনা মাত্র ফেবেল লাইনি জিবেরে পূজা করছেন মাছি বিলেরে মাছ ওই দিয়ে বানাই দেয় তো পুজো টুজো বেগ দিয়ে খাই আর যাইবার সময় তোমার আপনার একটা জিনিস চুরি করি লই কৈলাসত গিয়ে আর দেখি তোর জিহি গেলি বেড়াই
না সুলন্দ ধরি আয় ববর সুলভ ধরে মারি দিয়ে জামাই নিও না না বলিলাম মহামায়া তোমাকে সকলে ভক্তি দিয়া হত পূজা করিয়া অর্চনা করিল তাই আসিবার সময় চুরি করিয়া কি জিনিস নিয়ে আসিলা আজকে আমার মনে শান্তি নাই নাই কিবা জিনিস কর চুরি একটু বলা চাই ওরে কি বা জিনিস করো করে একটু বসাই জানার জন্য বক্তা সরে দিয়েছিস সবার জন্য বক্তা সরে দিয়ে বুঝাই অর্থাৎ এটা হচ্ছে আমার জাগতিক জগতের শিক্ষার আলোচনা তোমার পূজা তত্ত্ব যদি তোমার সেই তত্ত্ব জানা থাকে মহামায়া জগতের মধ্যে দিয়রে সাজাই এই মাত্র দুটি নিবেদন রাখিলাম আমি তোমার পূজার ভিতরে যাই তাই বিদায় বেলায় সকলকে আর জ্বালাতন করতে নাহি চাই আবারও সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আমার দুর্গতি নাশিনীর আগমনে সকলের দুঃখ দৈনন্দতা দুর্দশা নাশ হয়ে যেন কৃষ্ণমুখী জীবন হয় কৃষ্ণময় জীবন হয় এই প্রার্থনা রাখে যায় শুভেচ্ছার স্বাগতম আমার জগৎ মায়ের আগমন তব আগমন শুভ হোক কৃষ্ণময় জীবন হোক এই প্রার্থনা রাখিয়াই আমি করিব গো মন যেই জগতের শিল নদীর শিল পঙ্কশীল ত্রিভাই মিলিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো গিয়াছে আজকে আয়োজন করিয়া আজকে সেই শিব শক্তির আলোচনা জগতে প্রচার করিবার জন্য তাহারা সুযোগ করিয়া দিল এই জন্য গোবিন্দের কাছে তাদের দীর্ঘায়ু পরম গতি প্রার্থনা রাখিতে আমার মনেও বাসনা জাগিয়া গেল তাই এই পর্যন্ত আলোচনা রেখে আমার বিদায়ের বেলায় তুমি আমাকে আর কেন কইতাম আসি খজে ববে জামাইয়ে বসার ইত্যারে আয় ববে খজে জামাই সার ইত্যার এমনি সাতবার না হয় ওই তো কি আর তোমার ওখানে তালা মাই জিতে না আইয়া কেন করে সারে গিয়া অজ্ঞ পুরুষ পুয়ায় সার্গ মাস্ত বিয়ে করলে সমস্যা নাই এটা হাবাই তেলে বিয়ে করলে সুবিধা আছে না বাজি না, না। অনরত্ব শরীরের মতো সার্গ বিয়ে করবে যায় আছে এই আবু হানিবের হিসাবর দোকান করে ও আবু হানিবের হিসাবর তো গেলি আচ্ছা অজ্ঞ মাই এবার এখনো দুবা জামা লাগতে পারিব না ইবে যদি এনে হতার হতা হওয়া যায় আরো যদি সারি দেয় আরো না দেখো না আই এলে সারি দিয়ে দেরি আর কি ওরা জামাই চলে গেলে অসতা বেলে 2 দিন রাখবে 3 দিনের দিন গার্মেন্টস ঢুকে দিবি বিয়ে পর্যন্ত ভালো 1506 মানুষের না হবে না তুই এত ভালো হলি নাগার বাদ কি হান্য ফালবি নবলি সুতরাং আমি তাড়িয়ে দিলেও তোমাকে থাকতে হবে যাওয়ার উপায় নাই তবুও তোমাকে ভালোবাসি বলিয়া আমি তাড়িয়ে দিব না দুইজন থাকিব মরা হইয়া এক যাই এই কথা দিয়ে তুমি আমাকে পাগল খদা আর কইলে সময় যখন ফলা গতি হইতারনি তুই আয় এটা ফলা গতি না তোমার কই দেখাইলাম না এটা হবে না ভাইয়া বড় ভাই তো সিধে পাওয়ার দেখাতে পাওয়ার আলিয়া বল দেখাতে ভাইয়া আয় ফলা কি করছি আয় কি আর বলে আসি দিনি ভাইয়া ফলা কি বললাম না সদিন অবশ্য ছিলাম হইতারণ্য মাসি বান্নরা নিব ওই দেখতে যাওয়া সতন্য গেলি আর বাদ দিব যাক গেল তোমার সকল কথা যা বলেছ আজকে ভক্তের আঙ্গিনায় ও দেবী তোমার সকল কথাকে সাধুবাদ জানাইয়া তুলিয়া নিলাম আমার শুরু সারা মাথা মাথায় এই পর্যন্তই আলোচনা রেখে বিদায়ের বেলায় সকলকে প্রণাম জানিয়ে আমার দেবীর আগমন শুভ হোক প্রত্যাশা রেখে কৃষ্ণ নামে নিবরে বিদায় আজকে তুমি আমাকে চিনো না জানো না দেবীর এই যেদিন থাকবো না আমি সেদিন পাবে না খুঁজিয়া একবার দেখো কিবা জিনিস আমি স্বামীদন অন্তরে তুমি দেখো রে বা তাই বিদায় লগনে ইব্রাহিম স্যারের গানে হরিবল বরাবরে কোন একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে
ভালোবাসা দেবে কোনো একদিন আমায় তুমি বুঝবে সেই দিন গোপীরে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কথা শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিন যাবে কাটা হয়ে প্রাণে বিঁধবে। ও আমার ভালোবাসা দেবে কোনো একদিন আমায় তুমি বুঝবে সেই দিনও গোপীরে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে। তোমার প্রিয়জন তাকিবে না যখন পাশি, যৌবন যদি গো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে প্রিয় জুহুরে আছো মনের হৃদয়। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিন বুঝিবে আখি জল তো বুঝোকে জড়ো জড়ো অভিরাম জড়বে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি বুঝবে সেই দিন গোপীরে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা ও প্রিয় এবার হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহুতল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহুতল হরি বল হরি বল হলো সা ফাটাইবার জন্য বল হরি বল হরি বল। দাদার জন্য বল হরি বল হরি বল মিঠে যাবে গন্ডগোল হরি বল হরি বল। মিটে যাবে গন্ডগোল হরি বল হরি বল ওরে সিধে যাবে পঞ্চমুখে হরি বল হরি বল। যাবে পঞ্চমুখে হরি বল হরি বল কৃষ্ণটাকে চতুরাননে হরি বল হরি বল। সগুণাননে হরি বল হরি বল আর ব্রহ্মাটাকে ত্রিয়াননে হরি বল হরি বল। ব্রহ্মাকে ত্রিয়াননে হরি বল হরি বল নারদাকে বিনার টানে হরি বল হরি বল। ব্রহ্মাকে মনের টানে হরি বল হরি বল আর পাখিটাকে আপন মনে হরি বল হরি বল। পাখি ডাকে আপন মনে হরি বল হরি বল আমার ভক্তটাকে মনে প্রাণে
হরি বল হরি বল ভক্ত ডাকে মরা প্রাণে হরি বল 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 জয় জোয়ারে কলরবে হরি বল হরি বল জয় জওয়ানে কলরবে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে শিব শক্তি প্রেমানন্দে মা জগৎ মাতা শীতলা দেবী প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতে